হাই এভরিওয়ান। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আম অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জয়েন করার জন্য। আজকে আমরা আলোচনা করব MERN স্ট্যাক নিয়ে। MERN স্ট্যাক বেসিক্যালি Mongo, React, Express অ্যান্ড Node.js। আমাদের সাথে আছে খুবই স্পেশাল গেস্ট, খুবই পছন্দের এবং কাছের ছোট ভাই মোহাম্মদ ফয়সাল। ফয়সাল একটু পরেই লাইভে আসবে। আর যে সময়টাতে আমরা ফয়সালকে নিয়ে আসতেছি, আমাকে কেউজন কনফার্ম করবেন যে আমাদের কথা শোনা যাচ্ছে? আ প্রিয় দর্শক, দর্শক থেকে কেউ একজন কনফার্ম করবেন আমাদের কথা শোনা যাচ্ছে কিনা? সো আমরা একটু ওয়েট করছি। আ আমাদের কথা ক্লিয়ারলি কি শোনা যাচ্ছে? ওকে, আমাদের কথা শোনা যাচ্ছে। সো আমরা আমাদের এখনই গেস্টকে নিয়ে আসছি আমাদের ইয়াতে। সো ওকে, Faisal is here. Hey Faisal, what's up bro? What's up? What's up? Thank you for inviting me. Good. Yeah, thanks for joining. কেমন আছো তুমি? Hey there, brother. চলতেছে. Just work. How about you? Yeah, good, not too bad. So, great to have you here. Uh, প্রিয় দর্শক, ফয়সালের সাথে এখনই আমরা পরিচয় করে দিচ্ছি। ফয়সাল, তুমি আমাদের অডিয়েন্সকে একটু তোমার পরিচয়টা দিয়ে দাও। Sure, sounds good. Yeah, I am Faisal. I am a manager and a software engineer here at Optimizely, as well as a senior media engineer at Mercedes AMG Petronas. A little bit of backstory of how I reached here. Like, I'm actually a triple E grad from Asanullah University. So I'm actually triple E, which can clearly show like there's always scope for everyone to reach a software engineering background. And I started off building apps, small apps like small websites, small blog websites, and then eventually after doing a lot of projects here and there for Grameen Phone, for OB, and then for Banglalink and few others, and then I got the chance to join Mercedes, and after a few years became a technology lead in co-design. And shortly after a few years, I have joined Newscred, uh, where I met Nurbhai, and we've been working for the past how many years? 6 years now. So yeah, we have a long career together, and that's it. Yeah, awesome, awesome. থ্যাংকস ফয়সাল। এটা ভালো ইন্ট্রোডাকশন ছিল। আর সো ফয়সাল আসলে ছোটবেলা থেকে বাহিরে ছিল। সো ফয়সাল ট্রাই করছে। সো ফয়সাল আমাদের অডিয়েন্সদের জন্য একটু হেল্পফুল হবে যদি আমরা বাংলায় চেষ্টা করি। ট্রাই Okay. ইয়োরসেলফ, বাট আই থিংক ইটস পসিবল ফর ইউ। সো আচ্ছা, ওকে। বা ইন্ট্রোডাকশনটা আমাদের খুবই ভালো ছিল ফয়সাল। আর তোমার ক্যারিয়ারও লং জার্নি। বেসিক্যালি আজকে বেসিক্যালি ফয়সাল একজন আ হিউজ MERN স্ট্যাক এক্সপেরিয়েন্সড মানুষ। সো ফয়সাল আমাদের সাথে শেয়ার করবে যে MERN স্ট্যাক কি, তারপর এটার ফিউচার কিরকম। আর আমাদের দর্শক আপনারা অসংখ্য কোয়েশ্চেন করেছেন। আমরা বরাবরের মতোই কোয়েশ্চেনগুলো কম্পাইল করে একই রকম কোয়েশ্চেনগুলোকে সাজিয়ে রেখেছি। তো আ ফয়সাল এবং আমি চেষ্টা করব আমরা আপনাদেরকে হেল্প করার জন্য। বাট আমাদের আ সেমিনার চলাকালীন সময়ে যদি আপনাদের স্টিল কোনো কোয়েশ্চেন থাকে, আমাদেরকে জানাবেন। সেগুলো আমরা সারফেস করে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আই বিলিভ ফয়সাল, তুমি তোমার জার্নিটা অলরেডি শেয়ার করে ফেলেছো। এটা একটা আমাদের অডিয়েন্স জানতে চাচ্ছিল যে জার্নিটা কি? সো হুইচ ইস ভেরি গুড। তারপরে যে কোয়েশ্চেনটি ছিল, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন MERN স্ট্যাক ইন ডিটেইলস? সো আসলে MERN স্ট্যাকটা কি? তারপর হচ্ছে কিভাবে ইউজ হয় এটা আ ফয়সাল? yeah, sure. I mean, Mustang, it's like a really long thing. I don't think I can summarize in like 2 minutes, but I'll try. I mean, there are Yeah. videos that are like 100 hours, 200 hours long explaining what Mustang is. But I'll try my best to summarize. So Mustang হচ্ছে like, it's basically a full stack environment. যেখানে আপনি you can write your front end code, even your back end code, and you can connect with the database all in one package very easily actually সাধারণত like if you see in the old way like আগে you have to write
জাভা, সি++ আলাদাভাবে, ইউ হ্যাড টু রাইট ফ্রন্ট এন্ড আলাদাভাবে, এটা কানেক্ট করাটা খুবই একটা হ্যাসেল ছিল এন্ড এভরিথিং। বাট যারা আজকে MERN stack, যেখানে দিস ইজ ওয়াই MERN stack ইজ ভেরি বিগিনার ফ্রেন্ডলি। এটা কারণটা হচ্ছে ইউ ক্যান জাস্ট জাম্প ইন, একটা স্মল প্যাকেজ থাকে, জাস্ট জাম্প ইন, রাইট আ ফ্রন্ট এন্ড, রাইট আর ব্যাক এন্ড, তারপর ইউ ক্যান ইজিলি কানেক্ট টু এনি ডেটাবেস। এখানে যেমন মঙ্গো, এম ফর মঙ্গো, MongoDB, আর yeah, you can just plug it all together in like very short number of lines, and high likely you should be able to have a website or a blog running in like few minutes. তো এটাই হচ্ছে এটার মনস্ট্যাকের খুব মানে, that's the reason why মনস্ট্যাক অনেক popular হয়েছে, and it's been a very first, like it has been a popular choice for a long time actually. Yeah. রাইট। আর ইয়া, সো আই থিংক আরেকটা ব্যাপার হচ্ছে যে মার্ন বিগিনার ছাড়াও এটা খুবই স্কেলেবল সফটওয়্যার তৈরি করি আমরা মাইনস্ট্যাক ব্যবহার করে। সো এটা একটা গ্রেট কম্বিনেশন যে মঙ্গো, এক্সপ্রেস, রিঅ্যাক্ট অ্যান্ড নোড বেসিক্যালি ফয়সাল যেটা বলল, এক্সপ্রেস দিয়ে আমরা এপিআই বানাতে পারি। এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কানেকশন তৈরি করে দেয় ডাটাবেজের সাথে। সো ডাটাবেস থেকে আমরা ডেটা নিয়ে এসে বা যে জিনিসগুলো দেখাতে চাই সেগুলো এনে আমরা ফ্রন্ট এন্ডে বা ব্রাউজারে দেখাই আর কি। সো এটাই হচ্ছে বিউটিফুল পার্ট মার্ন স্ট্যাকের। সো আর মার্নের সাথে ফয়সাল যেটা বলতে চাচ্ছিল যে মঙ্গো ছাড়াও আমরা অন্য স্ট্যাকে ইউজ করতে পারি, মানে অন পার্টিকুলারলি ডাটাবেস যেমন হচ্ছে এটা মঙ্গো হচ্ছে এটা নন রিলেশনাল ডাটাবেস, ডকুমেন্ট টাইপ ডাটাবেস। আর এর সাথে পোস্টগ্রেস ইউজ করতে পারি আমরা, মানে পোস্টগ্রেস, এক্সপ্রেস, রিঅ্যাক্ট অ্যান্ড নোড এটাও করা যেতে পারে। তো ওটা হচ্ছে সিকুয়াল ডাটাবেস আর কি, হ্যাঁ, যেটাতে সিকোয়েন্সিয়াল জিনিসপত্র মেনটেন করা হয়, রিলেশনাল ডাটাবেস আর কি, রিলেশন মেনটেন করা হয়। সো এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, আম, আপনারা মানের সাথে পার্নও করাচ্ছেন, এটা কিভাবে হেল্প করবে? হ্যাঁ, মার্নের সাথে পার্ন করাচ্ছি। বেসিক্যালি মার্ন হচ্ছে মঙ্গো, এক্সপ্রেস, রিঅ্যাক্ট অ্যান্ড নোড জেএস, আর পার্ন হচ্ছে পোস্টগ্রেস। তফাৎটা হচ্ছে শুধু একটা হচ্ছে, আমি একটু আগে বললাম, ডকুমেন্ট টাইপ ডাটাবেস যেটা হচ্ছে মঙ্গো, আর পোস্টগ্রেস হচ্ছে রিলেশনাল ডাটাবেস। তো কোম্পানিগুলোতে আমার এক্সপেরিয়েন্সে বা জব ডেসক্রিপশনগুলো দেখে অনেক সময় দেখেছি যে কোম্পানিগুলো মঙ্গো ছাড়া বাকি তিনটা জিনিস ইউজ করতেছে, এক্সপ্রেস, রিঅ্যাক্ট এবং নোড। কিন্তু এখানে ডেটাবেজের ক্ষেত্রে অনেক সময় পোস্টগ্রেস এসকিউএল ইউজ করতেছে। তো তখন যেটা হচ্ছে যে কোম্পানিগুলো চায় আপনার আপনি রিঅ্যাক্টে যথেষ্ট ভালো, আপনি পোস্টগ্রেস ডেটাবেস ভালো জানেন বা সিকিউর ডেটাবেস ভালো, হ্যাঁ, সিকিউর ডেটাবেসগুলো ভালো জানেন, যেটা রিলেশনাল ডেটাবেস। তো তখন হয় কি, শুধু যারা মঙ্গো জানে অনেক সময় সমস্যা হয়ে যায়। তো আমরা আসলে আমাদের কোর্সগুলো করাই জব সেন্ট্রিক, জব ফোকাসড। দ্যাট ইজ ওয়াই আপনারা মান জানেন, তার সাথে এডিশনালি একটু যদি পোস্টগ্রেস ডেটাবেসটা আমরা তৈরি করে এড করে এর সাথে একই জিনিসগুলো দিয়ে আমরা সফটওয়্যার তৈরি করতে পারি বা ফিচার তৈরি করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আপনারা কোথাও আটকায় যাচ্ছেন না। এই জন্য আমরা মার্নের সাথে পানটাও অ্যাড করেছি। সো এটা আপনাদের সুবিধার্থের জন্য, আমাদের স্টুডেন্টদের সুবিধার জন্য। আর আই হোপ আমাদের অনেক স্টুডেন্ট এটার ব্যাপারে ফিডব্যাক দেয় যে মার্ন এবং পান ডেফিনেটলি এটা একটা গুড কম্বিনেশন। সো আই বিলিভ এই দিকটা থেকে আপনাদের জন্য আরো রাস্তা খুলে যাচ্ছে আর কি, নতুন একটা রাস্তা খুলে যাচ্ছে। সো এই কোশ্চেনটা ফয়সালের জন্য যে মার্ন এক্সপার্ট হওয়ার জন্য জাভাস্ক্রিপ্টের গুরুত্ব কতটুকু? Interesting question. এটা কি জাভাস্ক্রিপ্ট লাগবে মার্নের জন্য ফয়সাল, নাকি না লাগবে না মোটেই, না কি মনে হয়? না, না, অবশ্যই লাগবে। অবশ্যই লাগবে। আচ্ছা। You need to have a good understanding. However, মানে আন্ডারস্ট্যান্ডিং মানে বিগিনার হইলেও মানে you can build it। মানে যেভাবে এটা তৈরি করা, it's actually beginner friendly। মানে আপনি যদি এখন like if you just learn for few weekends বা few weeks, আপনি তারপরেও you can jump in, you can easily build up a MERN application। মানে এইভাবে তৈরি করা আরকি। বাট হ্যাঁ, লাইক ডেফিনেটলি আপনি যদি লাইক জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক প্রো থাকেন, বা ইফ ইউ হ্যাভ a lot of experience with it, then you can unlock all its full potential, I would say. Yeah. রাইট, মানে যেটা বললা ফয়সাল যে আনলক ফুল পোটেনশিয়াল, মানে হচ্ছে যে আমরা যখন রিঅ্যাক্ট করি, আমি নিজেও পার্সোনালি যখন রিঅ্যাক্ট করতাম, তো আমি অতটা জাভাস্ক্রিপ্ট ভালো জানতাম না। তো আমি মনে করতাম এইসব জিনিসপত্র মনে হয় সব রিঅ্যাক্ট জেএস এর মধ্যে। তো পরে দেখলাম কি ব্যাপার, এত আটকাচ্ছি কেন রিঅ্যাক্ট করতে যেয়ে? তখন আমার রিয়ালাইজেশন হলো, ও জাভাস্ক্রিপ্টটা ভালো মতো দেখতে হবে। তো জাভাস্ক্রিপ্টের
বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নলেজগুলো থাকা, তারপর ES6 এর যে ফিচারগুলো আছে, মডুল, তারপর হচ্ছে আম যেটাকে হচ্ছে অ্যারে এক্সপ্যান্ড করা আরকি। যেটাকে বলি আমরা আ আ ব্র্যাকেট দিয়ে যে অ্যারে এক্সপ্যান্ড করি, তারপর হচ্ছে আ আ অ্যারের যে মেথডগুলো আরকি ইউজ করা ES6 এ আছে। এই জিনিসগুলো যদি আমরা ভালোভাবে জানি তাহলে রিঅ্যাক্ট মোটামুটি পানির মতো। রিঅ্যাক্টের অল্প কয়েকটা জিনিস আছে জানলেই হয়। তখন ওখানে শুধু জাভাস্ক্রিপ্টই কাজে লাগাই। সো ডেফিনিটলি ফয়সাল যেটা বলছিল, জাভাস্ক্রিপ্টের গুরুত্ব অনেক বেশি। আর এখানে যদিও জাভাস্ক্রিপ্ট বলে নাই, তো MERN এক্সপ্রেস, রিঅ্যাক্ট, নোড। আর Node.js ডেফিনিটলি জাভাস্ক্রিপ্ট না। এটা হচ্ছে যে রান টাইম একটা এনভায়রনমেন্ট। তো যেটা জাভাস্ক্রিপ্টকে চালায় আরকি, আমাদের কোডগুলোকে এক্সিকিউট করে, হ্যাঁ? যে পরিবেশের মধ্যে, সেটা হচ্ছে Node.js। তো আর React এর যে ব্যাপারটা, React এ মোটামুটি জাভাস্ক্রিপ্ট জানতেই হবে। মোটামুটি ভালোই জানতে হবে। মানে আমার পরামর্শ হবে, এবং I believe ফয়সালেরও পরামর্শ, যে MERN এ বা React এ জাম্প করার আগে ডেফিনিটলি জাভাস্ক্রিপ্টের বেসিক টু ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা নলেজ নিয়ে তারপর হচ্ছে এটাতে জাম্প করা। আদারওয়াইজ অনেক স্ট্রাগল করতে হবে। কি বলো ফয়সাল? Yeah, absolutely. Like I would like to give money like a small like a small overview. For example, আপনি যখন like let's say when you're writing in React code, আপনি দেখবেন যে most of the things are actually normal functions, JavaScript এর function. So if you just know রাইট, functions বা variables, আপনি দেখবেন যে এটা React এর কাজে লাগতেছে। So Express এর মধ্যে যেমন Express এর মধ্যে when you want to declare a route, ওটাও একটা function. So as you can see, JavaScript এর যে এক্সাক্টলি, fundamentals, function, array, তারপর আপনি like let's say you want to store something in Mongo, which is the database. So if you want to store a list, that's actually an array, right? সো ইফ ইউ ঘুরে ফিরে যখন দেখবেন এই জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালস লাইক অ্যারে, যেটা নূর ভাই একটু আগে বললেন, অ্যারে, ফাংশন, একটা ভেরিয়েবল কিভাবে করতে হয়, তারপর ক্লাসেস, সো দিস আর লাইক বেসিক। এটা দিয়েই দেখবেন যে দি সেম ফান্ডামেন্টাল দিয়ে সব জায়গায় রিইউজ করা হচ্ছে কনসেপ্ট গুলো আর কি। রাইট। ইয়া, এটাই। আর এখন তো লেটেস্ট React এ যেটা হচ্ছে, আগে ক্লাস বেসড কম্পোনেন্ট ছিল। এখন তো আসছে হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট। সো আমরা 90% অফ দ্যা টাইম অ্যারো ফাংশন, যেটাকে ফ্যাট অ্যারো ফাংশন বলা হয়, সেটা ইউজ করি। তারপর হচ্ছে আ আর তারপর স্প্রেড অপারেটর ইউজ করি, যেটা হচ্ছে অনেক বেশি ইউজফুল অ্যারের জন্য, তারপর হচ্ছে অবজেক্টের জন্য। সো মোটামুটি ES6 এর এই জিনিসগুলো মডুলারাইজ করা, হ্যাঁ? মডুল কি? তারপর হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট, নেমড এক্সপোর্ট, এই জিনিসগুলোর মোটামুটি আইডিয়া থাকলে রিঅ্যাক্ট এ মোটামুটি আর কষ্ট হয় না আরকি। এটা আমার এক্সপেরিয়েন্স এ আমি বলতে পারি আরকি। ফয়সাল অনেকদিন থেকেই রিঅ্যাক্ট এ কাজ করে। সো এট লিস্ট আমার এক্সপেরিয়েন্স এ আমি এটা বলতে পারি। হিজ বস আ আ আ মানিসটাকে। আ এখন আরেকটা কোয়েশ্চন হচ্ছে, এইটা সবসময় আমরা শুনি যে এই স্ট্যাক এর ফিউচার পাইথন এর ফিউচার কি? তারপর হচ্ছে মার্ন এর ফিউচার কি? পার্ন এর ফিউচার কি? তারপর হচ্ছে PHP এর ফিউচার কি? তো সেই দিকটা থেকে ফয়সাল, আমাদের অডিয়েন্সদেরকে একটু হেল্প করবা, যে তোমার মতে মার্ন এর ফিউচারটা কিরকম মনে হয় আরকি? Definitely. I mean, this topic is very sensitive. কারণটা হচ্ছে, I mean, we are in a computer programming world, right? So এখন রাইট, every single day নতুন একটা কিছু আবিষ্কার হয়। For example, যে কয়েক কয়েক সপ্তাহ আগে আমাদের ChatGPT, OpenAI এটা নিয়ে অনেক পপুলার হয়ে গেছে। মানুষজন এখন AI এক্সাক্টলি। নিয়ে একটু বেশি হচ্ছে। So every single day there is always something new. However, if you do a bit of research, আপনি দেখবেন যে MERN stack বা JavaScript, React, এগুলো যেমন it has been being matured and it's growing very steadily over the years. In fact, ইয়া, even though আমাদের last couple of years আপনি যদি দেখেন যে there is Python, there is Rust, মাত্র বেশি closure and everything, তারপর দেখবেন যে React, Node, they are still stacking up with them very nicely actually. So এর জন্য MERN stack definitely একটা future আছে for sure, but always keep in mind যে the computer engineering world is very evolving. প্রতিদিনই there's something that's like groundbreaking বা sometimes world record, তখন মানুষ সবাই ওটার মধ্যে পড়ে আর কি। সো এটা নিয়ে আমাদের প্রিপেয়ার থাকতে হবে, এটাই। এক্সাক্টলি, মানে সবসময় একটু আপডেটেড থাকা। আর আমার ক্ষেত্রেও দেখেছি যে আ এমনিতে একটা জিনিস নিয়ে থাকলে হয় না। কারণ হচ্ছে যে, আমি যদি আ React এর কথাই বলি, আজ থেকে ৪ বছর আগে React যেভাবে কাজ করত, এখন এসে মোটামুটি ডিফারেন্ট ওয়েতে কাজ করে, রাইট? অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো যেটা ফয়সাল বলছিল, ইভোলিউশন। টেকনোলজির ইভোলিউশন হবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে, আমাদের যদি কোর জিনিসগুলো আমরা জানি আরকি। যেমন হচ্ছে যেকোনো একটা ল্যাঙ্গুয়েজের কোর জিনিসপত্র। কারণ আমি এর আগেও বলেছিলাম, আজকে হয়তো আ React আছে, তারপর Vue ও চলতেছে, এরপরে Tue আসবে, আরেকটা আসবে। বাট কোর জিনিসগুলা কিন্তু থেকে যাবে, তাই না? আমার কাছে যেটা মনে হয় আরকি। তো কোর জিনিসটা ডেফিনিটলি ভালোভাবে আয়ত্ত করা উচিত, যেটাকে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলতেছি।
ওখানে ফয়সাল আগেও বলছে ভ্যারিয়েবল, ফাংশন, তারপর হচ্ছে ডেটা টাইপস, হ্যাঁ? তারপর অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা, হ্যাঁ? জাভাস্ক্রিপ্টে আমাদের এটা আছে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু ভালোভাবে জানি, বোঝার চেষ্টা করি এবং এগুলো বুঝে, বুঝে কোড করি, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক সময় আমরা ভিডিও দেখি, টিউটোরিয়াল দেখি বাট কোড কম করি। তো আমার ক্ষেত্রেও এটা দেখা যায় যে হইছে এরকম আমি এক রাতে একটা ভিডিও দেখে ফেলছি। মনে হয়েছে ঘুমানোর আগে আরে আমি তো বিশাল হয়ে গেছি, বিশাল কিছু হয়ে গেছি। অনেক কিছু জেনে ফেলছি। পরের দিন ফার্স্ট লাইন কোডটাই আর লিখতে পারি না। ইট হ্যাপেন্ড। তো এটাকে এভয়েড করার জন্য আমাদের যেটা করা উচিত, নিয়মিত কোড করা উচিত। জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বোঝা উচিত। হ্যাঁ? এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয়ে যায় বেসিক্স গুলো, তাহলে আমাদের মোটামুটি আর কোনো সমস্যা নাই। ফিউচারে যাই আসুক, হ্যাঁ? জাভাস্ক্রিপ্টের যে কোনো অন্য নতুন একটা ফ্রেমওয়ার্ক আসতে পারে, রাইট? বা লাইব্রেরি আসতে পারে। যেটা এক্কেবারে মান, তারপর হচ্ছে মঙ্গো বলতেছি, রিঅ্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার এগুলোকে ফেলাই দিবে ধরলাম, হ্যাঁ? ধরি টিউ। কিন্তু তাতে কি যায় আসে? আমার যদি জাভাস্ক্রিপ্টের কোর কনসেপ্ট থাকে, তাইলে আর ওগুলা ভিউ না টিউ যায় আসে না। আমরা ওটাকে খুব তাড়াতাড়ি শিখে নিবো, অ্যাডাপ্ট করে নিবো। এটা খুবই সহজ হয়ে যায় আরকি। আর ডেফিনিটলি জাভাস্ক্রিপ্ট ইজ এভরিহোয়ার। কারণ ব্রাউজারে এখন পর্যন্ত যাই করি সব জাভাস্ক্রিপ্টই। তো জাভাস্ক্রিপ্টের আছে, ফিউচার ডেফিনিটলি ভালো আছে। আর এখনো আমরা জানি না ফিউচার টেকনোলজি আমাদের কোন দিকে যাবে। আর যদিও ChatGPT বা এসব যাই আসুক, আসলে ওখানে ChatGPT আমাদের একটা অ্যাপ্লিকেশন বানায় দিল ধরলাম। ওটাকে ছবিকে লাগাবে, কোথায় ছবি দিতে হবে, কোথায় রাউটিং করতে হবে, এই কাজগুলা করবে কে? এই গুলো তো ChatGPT আমাদের অন দ্য ফ্লাই করে দিবে না, হ্যাঁ? তো ওই জিনিসগুলো যদি চেঞ্জ করতে হয়, তারপর বারবারই আমরা যে জিনিসগুলো বলি, বেসিক জিনিসের উপরে গুরুত্ব। ChatGPT আমাদেরকে দিয়ে দিল, হ্যাঁ? একটা কিছু দিয়ে দিল। তো ওখানে একটা ফাংশনের মধ্যে চেঞ্জ করতে হবে। এখন যদি আমি ফাংশনই না বুঝি, তাহলে ওখানে চেঞ্জটা কি করব? ChatGPT তো আর এটা খাওয়াই দিবে না আমাদের, রাইট? তো ডেফিনিটলি হিউম্যান এফোর্ট এর কোনো নাই। এটা ভ্যালুলেস না। সবসময় ইঞ্জিনিয়ার লাগবে, টেকনোলজি যত হোক। আর এই টেকনোলজি গুলো বানাইতেও তো আমাদের ইঞ্জিনিয়ার লাগবে, তাই না? সো আর স্টিল আ মাঝারি থেকে অনেক এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার মার্নে চলতেছে। এখন যদি বলা হয় যে এগুলা মার্ন থেকে অন্য একটা ইয়েতে নিয়ে যেতে হবে। পার্টিকুলারলি একটা স্ট্যাক থেকে আরেকটা স্ট্যাকে যেমন অ্যাঙ্গুলার থেকে অনেক কোম্পানি রিঅ্যাক্ট এ চলে আসছে। এটার যে খরচ, এটার যে ভয়াবহতা, এটার যে টাইম লাগবে, মানে এটাতে যে ইনভেস্টমেন্ট লাগবে সেটা কিন্তু হিউজ। চাইলেই কিন্তু আমরা আ যেমন React থেকে Vue এ চলে যাইতে পারি না, হ্যাঁ? এটার জন্য অনেক খরচ আছে। Angular থেকে চট করে আমরা React এ চলে আসতে পারিনি। তো ডেফিনিটলি Marn এর ফিউচার আছে। আর আনডাউটেডলি আমি বলব যে ডেফিনিটলি মান শেখা উচিত। তবে ফিউচারে যদি কোনো নতুন কিছু লাগে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা কখনোই একটা জিনিস ধরে বসে থাকি না। এখন আমি যে কোম্পানিতে কাজ করতেছি বা আমার বিজনেসে যে জিনিসটা আমি ব্যবহার করছি, তো ডেফিনিটলি সেটা কন্টিনিউ করা। ফিউচারে যদি লাগে আমরা আপডেটেড হব। ক্ষতি নাই। তবে স্টিল এখন পর্যন্ত 2023 তে আমি বলতে পারি যে 23-4 এট লিস্ট 5 বলতে পারি যে মান স্ট্যাক নিয়ে কোনো চিন্তা নাই। আনডাউটেডলি আমরা শিখে এখানে ভালো জব পেতে পারি এবং আমাদের ভালো আছে, ফিউচার আছে এখানে। আচ্ছা। তারপর এখানে আরেকটা কোয়েশ্চেন আমাদের অডিয়েন্সরা দিয়েছে যে, ভালোভাবে মান শিখলে অন্য কোনো স্ট্যাক শেখার দরকার আছে কিনা? আ কি মনে হয় ফয়সাল? মান স্ট্যাক শিখলে অন্য কোনো স্ট্যাক শেখার দরকার আছে কিনা? Um, I mean, মানে it's a yes or no also. মানে yes মানে হচ্ছে definitely MERN শিখলে অনেক কিছু করা যাবে। You can build a lot of small scale applications, also bore application. In fact, অনেকগুলো কোম্পানি ইনফ্যাক্ট এই MERN দিয়েই actually অপারেট করে actually. যেমন Netflix এ আছে, দেন Facebook কয়েকটা small apps এর মধ্যেও MERN ইউজ করে আর কি। এমন অনেকগুলো বড় কোম্পানি লাইক ইভেন যে Agoda বা Booking.com এইসব জায়গার মধ্যে দেখবেন যে MERN স্ট্যাক দিয়েও actually বড় স্কেলের অ্যাপ্লিকেশন মানুষজন ইউজ করে আর কি। However, definitely like money but like definitely I like just what Nurbay said like যে একটা স্ট্যাক নিয়ে থাকাটা is good but like usually as an engineer you'd want to see অন্য ওয়ার্ল্ডে কি কি হচ্ছে আর কি ফর এক্সাম্পল পাইথনে কি হচ্ছে বা ধরেন রাস্টে কি হচ্ছে তখন মানে you will see like they do some things much better বা some things more efficient বা ওদের they do some engineering যেটা একটু more fascinating তাই না? সো ওটার সাথে আপডেট করেন সামটাইমস লাইক এন্ড অ্যাজ উই স্পোক একটু আর্লিয়ার কি যে দ্য ওয়ার্ল্ড ইজ ইভলভিং রাইট? সো আমাদের কোনো জিনিসে ক্যাচ আপ করাটা হয় কিনা। ফর এক্সাম্পল আমি যেমন Yeah, when I started my career ওই সময় তো মিন স্ট্যাক ওয়াজ পপুলার। এ মানে হচ্ছে অ্যাঙ্গুলার আর
কয়েক বছর পর এখন হচ্ছে MERN হয়ে গেছে, which is React. So আমি একটা স্ট্যাক থেকে আমি অনেক সহজে জাম্প করতে পারি কারণ আমার ফান্ডামেন্টালসটা ওয়াজ স্ট্রং। সো সিমিলারলি ইট ক্যান অলসো হ্যাপেন ইন দ্য ফিউচার, রাইট? সো এই জন্য ইটস গুড MERN স্ট্যাক থাকাটা, মানে ইটস ডেফিনেটলি নাইস। হাউএভার আই উড স্টিল সাজেস্ট লাইক স্টাডি আপন আদার্স অ্যাজ ওয়েল। এক্সাক্টলি। আর এটা হয় অনেক সময় পছন্দের ব্যাপার থাকে। তো আমি স্ট্যাক শিখলাম, জবও করলাম ২-৪ বছর। তখন আমার কাছে ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে ডেফিনিটলি অন্য স্ট্যাক শেখা যেতে পারে। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা ফয়সাল বলল, আ একটা কোম্পানিতে হয়তো দেখা যেত যে আ আগে হচ্ছে Angular এ ছিল, এখন React এ আসছে। সো ডেফিনিটলি আমরা React শিখব। তারপর দেখা যাচ্ছে ওই প্রজেক্ট করতে, করতেই দেখা যাচ্ছে কোনো কিছু একটা Python এ করতে হচ্ছে। তো আমাদের সুইচ করা উচিত। মানে ব্যাপারটা এমন না যে বিগিনারদের ক্ষেত্রে পার্টিকুলারলি যারা স্ট্যাক নিয়ে শুরু করেছে অলরেডি অথবা করতে চায়, তারা স্ট্যাকেই থাকুক। তারা আপনারা থাকেন। কারণ হচ্ছে চট করে আরেকটাতে জাম্প করার দরকার নাই। হ্যাঁ? কারণ ওখানেও তো সময় দিতে হবে। তো আপনি যেটা করতেছেন যদি শুরু করেন, নিয়েই থাকেন। কিন্তু আপনার জবের প্রয়োজনে, আপনার বিজনেসের প্রয়োজনে যদি কোনো টেকনোলজি শিখতে হয়, তাহলে ডেফিনিটলি শিখবো আমরা এবং সেটাকে সাদরে গ্রহণ করা উচিত আমার মতে আরকি। আদারওয়াইজ যেটা হয় ইঞ্জিনিয়ারদের একটা প্রবলেম আছে। কেউ যদি একটা কমফোর্ট জোন তৈরি করে ফেলে যে, "না আমি ১০ বছর থেকে নিয়ে বসে থাকবো।" তার ভ্যালুটা কিন্তু কমে যায়। সত মানে সহজভাবে বললে বাজারে মার্কেটে তার চাহিদা কমে যায় আরকি। কোম্পানিতে অনেক সময় বার্ডেন হওয়া শুরু করে। মানে কোম্পানি পছন্দ করে না যে বছরের বছর পর এনারে বসায় দিয়া বসায়, বসায় খালি বেতন দিচ্ছি, নতুন কিছু শিখে না। তো হোপফুলি করে না কিন্তু অনেক অর্গানাইজেশন এটা এই ধরনের একটা সিচুয়েশন হতে পারে। তো এইটা এভয়েড করার জন্য নিজেকে সবসময় আপডেট করা। ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল এই পেশাগুলো এমন পেশা সবসময় পড়াশোনার মধ্যে থাকা, নিজেকে আপডেট করা। আদারওয়াইজ আমরা হচ্ছে পুরাতন হয়ে যাব, ওল্ড হয়ে যাব। যখন লাগবে তখন বিগিনারদের জন্য চট করে ২ টা স্টেকে যাওয়ার দরকার নাই। আমার মতে আরকি। শিখলে ভালোভাবে শেখা উচিত। আর পাইথন পরে যদি পাইথন, PHP যদি কারো শিখতে ইচ্ছা করে ডেফিনিটলি ইউ ক্যান ট্রাই আউট বাট শুরুতে যেটা শিখতেছেন সেইটা নিয়েই ভালো করে একটা মজবুত ফাউন্ডেশন তৈরি করি, কয়েকটা প্রজেক্ট বানাই, একটা জায়গায় ইন্টার্নশিপ করি বা ১-২ বছর চাকরি করি। তারপর যদি প্রয়োজন হয়, ভালো না লাগে, তখন ডেফিনিটলি অন্য একটা স্ট্যাক শেখেন। এটা আমার পরামর্শ আরকি। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা একটু ব্রড টাইপের যে কিভাবে শুরু করব? স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন দিবেন ভাইয়া। ফয়সাল এটা কি তুমি দিতে চাও নাকি আমি দিয়ে দিব কোনটা ভালো হয়? হ্যাঁ, শিওর, আপনি দেন। আচ্ছা। হ্যাঁ। ওকে, তুমি এড করো আরকি। আমি চেষ্টা করতেছি। তো যেটা হচ্ছে যে মার্নের ক্ষেত্রে আছে Mongo, Express, React, Node। তো আমরা শুরুতেই আসি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। তো এইটার সাথে ডিরেক্টলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর ডেফিনিটলি আমরা যখন এটা ফুল স্ট্যাক করি আর ফ্রন্ট এন্ড এন্ড ওয়েব ডেভেলপমেন্ট করি, সেক্ষেত্রে আমার HTML, CSS এর যথেষ্ট ভালো ধারণা লাগে। আ অবশ্যই আমরা HTML, CSS এই জিনিসগুলো ভালোভাবে জানবো। তারপর হচ্ছে CSS এর ক্ষেত্রে বলব একটু CSS শেখা ভালো মতো। CSS এর পর লেআউট গুলো যেমন হচ্ছে ফ্লেক্স বক্স, গ্রিড এগুলো শেখা। তারপর আপনারা বুটস্ট্র্যাপটা দেখতে পারেন। এখন টেইলউইন্ড CSS আসছে। তো আমি বলব যে টেইলউইন্ড দিয়ে মিনিমাম একটা প্রজেক্ট বানানো। যখন HTML, CSS মোটামুটি শেষ হয়ে গেল, তারপর জাভাস্ক্রিপ্ট শেখা, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের আ ডেটা টাইপ গুলো কিরকম আছে, তারপর ভ্যারিয়েবল কি, ফাংশন কি, এই ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট তারপর ডকুমেন্ট অবজেক্ট মডেল এই জিনিসগুলো দিয়ে আবার আমাদের যে HTML, CSS এর ওয়েবসাইট আছে, ওখানে একটা স্ক্রল দেওয়া যে ৩-৪ টা সেকশন আছে, ক্লিক করলে যেন দৌড়ে নিচের দিকে চলে যায়। অথবা আ কনট্যাক্ট মি করলে যেন যদি সিঙ্গল পেজ হয়, ওই জায়গাটা এসে দাঁড়ায় যায়। এই ধরনের কিছু জাভাস্ক্রিপ্ট এপ্লাই করা মানে কিভাবে HTML, CSS এর সাথে জাভাস্ক্রিপ্ট জোড়া দেওয়া যায় সোজা কথা। এতটুকু যখন হয়ে গেল, তারপর আমরা React এ চলে আসি। তো ওখানে React এ আমাদের আ React হচ্ছে React এর কম্পোনেন্ট সবচেয়ে মূল আইডিয়া, JSX যেটা আরকি। তো জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন যেটা HTML এর মতোই দেখতে। তো এই JSX সম্পর্কে ভালো আইডিয়া নেয়া, তারপর হচ্ছে রাউটিং করা, হ্যাঁ? তারপর হচ্ছে কম্পোনেন্ট কিভাবে কাজ করে, অনেকগুলা কম্পোনেন্ট ছোট, ছোট করে একটা বড় জিনিসের জোড়াতালি দেয়া, হ্যাঁ? এই জিনিসগুলো শেখার পর আমরা ডেটাবেজের দিকে যাবো। কারণ আমরা হচ্ছে ফুল স্ট্যাক কনসেপ্ট। ফুল স্ট্যাক মানে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড এর মোটামুটি জিনিসগুলা হয়ে গেল HTML,
সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এইবার আমার যখন ইউজার লগ ইন করবে অথবা যদি আমার একটা ই-কমার্স সাইট হয়, তো ই-কমার্স সাইটে অনেক প্রোডাক্ট থাকতে পারে, ওখানে হচ্ছে আমার কার্ট থাকতে পারে, টাকা পয়সার ব্যাপার আছে। এই জিনিসগুলো ডেটাবেজে স্টোর করে রাখা, তার জন্য আমাদেরকে একটা ডেটাবেস শিখতে হবে। তো মার্নের ক্ষেত্রে যে ডেটাবেসটা অ্যাডভাইস করছে সেটা হচ্ছে মঙ্গোডিবি। তো মঙ্গোডিবি ডকুমেন্ট ডেটাবেস, আর মঙ্গোডিবি যথেষ্ট ইজি শেখাও। এর কোয়েরি গুলাও সিনট্যাক্স গুলাও মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েরি। তো আমরা যখন ডেটাবেস শিখে ফেললাম মোটামুটি, ডেটাবেস শেখার সময় শুধু মঙ্গোই না, আমাদের একটু আইডিয়া নেওয়া উচিত যে রিলেশনাল ডেটাবেস আর নন রিলেশনাল ডেটাবেসের মধ্যে পার্থক্য কি? ২ টার মধ্যে তফাৎ কি? কেন MongoDB ইউজ করলে ভালো? কখন ভালো? কখন আমরা লাগবে, কি বলে হচ্ছে রিলেশনাল ডেটাবেস যেমন হচ্ছে PostgreSQL, MySQL এই জিনিসগুলো আছে। এগুলো আমাদের ভালোমতো একটু আইডিয়া নেয়া। তারপর Mongo শিখে ফেলা। তো Mongo শিখে ফেলার পর এই যে ডেটাবেজের সাথে আমাদের ফ্রন্ট এন্ড এ যে কানেকশন হবে, এটা আমরা এপিআই দিয়ে করি। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যোগাযোগ করবে আরকি। ফ্রন্ট এন্ড কিভাবে ব্যাক এন্ড এর সাথে যোগাযোগ করবে। এই এপিআই বানানো শেখা। এপিআই এর মধ্যে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে CRUD অপারেশন। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, হ্যাঁ? তো যেটাকে অনেকে রেস্টও বলে আরকি। কোন জিনিস একটা ক্রিয়েট করা, আপডেট করা, ডিলিট করা, এই জিনিসগুলো শেখা। এগুলো মোটামুটি যখন শেখা হয়ে গেল, তো আর রিঅ্যাক্ট শেখার সময় ডেফিনিটলি আমাদের রিঅ্যাক্ট নোড ইনস্টল করা থাকতে হয়। মানে যেটা রান টাইম জাভাস্ক্রিপ্টের, মানে ইঞ্জিন যেটা। আর বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ২ টা জায়গায় চলে। একটা হচ্ছে ব্রাউজারে, আরেকটা হচ্ছে কম্পিউটারে। তো কম্পিউটার বলতে এটা আমাদের লোকাল কম্পিউটার হইতে পারে, একটা রিমোট মেশিন হইতে পারে বা যেটাকে আমরা সার্ভার বলি। অ্যামাজনের, মাইক্রোসফটের বা গুগলের কোনো একটা ভাড়া নেয়া কম্পিউটার। তো এখানে বেসিক্যালি চলে ওখানে নোড ইনস্টল করতে হয়। তো নোড সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। মডুল কি এই জিনিসগুলো ধারণা থাকতে হবে। তো এই মোটামুটি জিনিসগুলো যখন হয়ে গেল, এই যে আমরা ফ্রন্ট এন্ড করছি, ডেটাবেস করছি, এগুলোর সাথে জোড়াতালি দিয়ে সুন্দরভাবে আমাদের যাতে ক্লিক করলে ব্যাকএন্ড থেকে ডেটা এনে আমরা ব্রাউজারে দেখাইতে পারি সুন্দর করে। এখন ডিজাইন কতটুকু করব এটা আপনাদের ব্যাপার। কারণ হচ্ছে আপনারা কতটুকু সিএসএস শিখছেন, স্টাইল করা শিখছেন এই জিনিসগুলোর উপরে। তো এভাবে যদি হয় তাহলে আমার মনে হয় যে একটা সলিড ফাউন্ডেশন হবে। আর একেবারে এক ধাক্কায় বড় প্রজেক্ট না করে, ফয়সাল আমার মনে হয় তুমিও আমার সাথে এগ্রি করবা। কারণ তোমার সাথে একসময় কথা হচ্ছিল যে বেস্ট ওয়েটা কি? তুমি আমাকে বলছিলা যে, "ভাই আমার মনে হয় মানুষের জন্য বা স্টুডেন্টদের জন্য বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে ছোট, ছোট প্রজেক্ট করা।" তো এটা রিঅ্যাক্ট দিয়েও ১ম এ আমি বলব আর ১০-১২ টা ছোট, ছোট প্রজেক্ট, হ্যাঁ? যেমন হচ্ছে একটা মোডাল তৈরি করা, ক্লিক করলে পপ করে আবার ক্লিক করলে হারায় যায়। তারপর স্ক্রল বিহেভিয়ার, তারপর একটার সাথে আরেকটা কম্পোনেন্ট যোগ দেওয়া। তো ছোট, ছোট প্রজেক্ট করে আগে নিজে পাকা হয়ে নেওয়া। মানে আমাদেরকে কোড করার সময় যেন আমাদের কোনো ঝামেলা না হয়। কারণ হচ্ছে React তো টোটালি হচ্ছে কম্পোনেন্ট বেসড। মানে অনেকগুলা কম্পোনেন্ট মিলে একটা বড় কম্পোনেন্ট। যেমন Facebook এর একটা যদি পোস্টের কথা বলি, তো পোস্টের ইমেজ আর টেক্সট এগুলা মিলে একটা কম্পোনেন্ট হইতে পারে। এই যে আমরা সারাদিন বসে, বসে লাভ, লাইক, হাবি-জাবি এইসব দেই, কমেন্ট করতে থাকি। কমেন্ট একটা ছোট একটা কম্পোনেন্ট হতে পারে। তো এই ধরনের ৪-৫ টা কম্পোনেন্ট মিলায় Facebook যে পোস্ট একটা দেখি আমরা, আমি সকালবেলা পোস্ট দিলাম। এইটা হচ্ছে একটা পোস্ট, এটা বড় একটা কম্পোনেন্ট, তার মধ্যে ছোট কম্পোনেন্ট। এই ধরনের অনেক কম্পোনেন্ট মিলায় আবার Facebook পুরো অ্যাপ্লিকেশনটা, হ্যাঁ? Facebook এ যখন আমরা লগইন করি। তো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ছোট করে প্রজেক্ট করে তারপর বড় প্রজেক্ট করতে শুরু করা। মোটামুটি একটা যখন বড় প্রজেক্ট হয়ে গেল আর ২-৩ টা বড় প্রজেক্ট তৈরি করা। আর শুধু তাই না, ওখানে রিজিউমিতে মেনশন করা। যদি পারি অনেক ফ্রি জায়গা আছে, তারপর পেইড জায়গা আছে। সেখানে আমাদের এই প্রজেক্টগুলো তুলে রাখা। নিজের একটা পারলে পোর্টফোলিও থাকা যে nursiddiq.com, mohammedfaisal.com। ফয়সাল কিছু না করলেও আগে নিজের পোর্টফোলিওটা বানাইছে যাতে চাকরি পায় আরকি। এনিওয়েজ, তো এই পোর্টফোলিওটা কাজে লাগে। ওই পোর্টফোলিওর মধ্যে এই প্রজেক্টগুলো এড করা যাতে ফয়সাল যখন হায়ার করবে তখন গিয়ে দেখতে পারে, ও ৩ টা প্রজেক্ট করছে, ভালো, আচ্ছা। GitHub এর লিঙ্ক দিয়ে দেওয়া। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আমরা নিতে পারি, প্রিপারেশন নিতে পারি তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে প্রবাবলি ৪ থেকে ৬ মাস বা কারো ক্ষেত্রে ১ বছরও লাগতে পারে। আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের একজন স্ট্যাক ডেভেলপার হয়ে যেতে পারি। আর এতটুকু যখন হইছে, হওয়ার পর GitHub এর ভালো ধারণা নেয়া। মোটামুটি GitHub এ কারণ হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনে এটা আমি প্রত্যেকটা ইয়েতেই বলি, সেমিনারেই বলি যে GitHub এর ভালো ধারণা নাও। কারণ আমি একলা, একলা কাজ করি, কোম্পানিতে গেলে কিন্তু একলা, একলা কাজ করি না। আর তো এই ধারণাটা নেয়া, তারপর হচ্ছে
ডকার নামে একটা টুল আছে যেটা ডিপেন্ডেন্সি দূর করে দেয়। ডিপেন্ডেন্সি মানে হয়তো ফয়সাল কোড করে রাখছে ম্যাকের মধ্যে, আমি যখন উইন্ডোজের মধ্যে নিচ্ছি ওর ভার্সনগুলা ঝামেলা হচ্ছে। তো ডকারাইজ করে ফেললে আমাদের ভার্সন নিয়ে কোনো সমস্যা নেই, ডকার এটা হ্যান্ডেল করবে। এই জিনিসগুলো তারপর যেহেতু আমরা ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, ডেপ্লয়মেন্ট সম্পর্কে একটু ধারণা নেওয়া। ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে আমি যখন কোডগুলো GitHub এ পুশ করলাম, ওখানে টেস্ট করতে পারি। টেস্ট হয়ে গেলে বিভিন্ন ধরনের টেস্ট আছে। এই টেস্ট হয়ে গেলে তারপর হচ্ছে আমার সার্ভারের মধ্যে বা ওই যে অনলাইনে যে কম্পিউটারটা আছে ওখানে যাবে। তো এই ফ্লোটা বোঝা ক্লিয়ারলি, হ্যাঁ? নিজে করতে না হইলেও ফ্লোটা মনে রাখা, বোঝা। ইঞ্জিনিয়ারদের হেল্প হবে বা যারা ডেভঅপস টিম আছে, যারা সার্ভার নিয়ে কাজ করে ওদের হেল্প হবে। কারণ ওরা আবার আপনাকে আপনার বাগ বলবে যে এরকম একটা বাগ হইছে। বা টেস্ট আপনাকে বলবে যে বাগ হইছে সেগুলো ফিক্স করতে হবে। তো এই প্রসেসটা বোঝা আরকি ক্লিয়ারলি। মোটামুটি এই ধরনের যদি স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা নিতে পারি তো ডেফিনিটলি আমার কাছে মনে হয় না এইভাবে স্টেপ বাই স্টেপ আগালে যারা একেবারেই বিগিনার বা জব সিকার, ইভেন আমরাও যদি কখনো দেখি যে একজন মানুষের এইভাবে জিনিসগুলো আছে সাজানো, তার পোর্টফোলিওতে, তার GitHub এ, তাকে বিগিনার বলে কনসিডার করার কোনো কারণ নাই আমার মতে। ফয়সাল, Yeah, ফিল one ফ্রি thing, টু yeah, এড। yeah, sure. হ্যাঁ, just one thing to add. মানে even though নুরে বলছে 6 মাস to 1 বছর, definitely that's like a very good timeline. But I would always emphasize like patience. মানে because there's so much things, তাই না? So usually মানুষ মানে বলে যে না এখানে ইউটিউবে লেখা আছে যে আমি তিন দিনের মধ্যে পারবো MERN stack and everything. This is true, but মানে usually the patience, learning different libraries, তারপর এটা আপনি যখন শিখবেন আপনি দেখবেন যে মঙ্গো রিঅ্যাক্টের মধ্যে they have like class functions, hooks, এগুলো কিভাবে কাজ করে। So when you know these fundamentals, যেটা আমরা একটু আগে বলছিলাম নাকি যে if you know the fundamentals, then usually যেটা হয় is you can কুইকলি লার্ন এভরিথিং ভেরি ফাস্ট। মানে যেমন একটা ফাংশন আছে, সো আমি যদি এখন মঙ্গতে যখন একটা ওর সাথে কমিউনিকেট করবো ওখানে দেখবেন যেটা ফাংশন, সো আই নো একটু প্যারামিটার থাকবে আর কি। সো এমন অনেক কিছু লাইক ওয়ান্স ইউ হ্যাভ দ্য ফান্ডামেন্টালস রাইট এন্ড জাস্ট পেশেন্স এন্ড এন্ড যেটা নুরের মাত্র বলছে যে লাইক লার্নিং দ্য ডেভেলপমেন্ট CI/CD অনেক কিছু, দেন ইউ উইল সি মানে হ্যাঁ এক্স্যাক্টলি লাইক যেটা নুরে বলছে যে 6 months to 1 year you will not no longer be a beginner actually, you'd be considered as a decent, good software engineer actually. So yeah, ইয়া এক্সাক্টলি। বাট আবার এটাও ঠিক যে ১ মাসে তুমি বা আপনারা ভালো ইঞ্জিনিয়ার হইতে পারবেন না। এটা সত্য কথা। মানে অনেক জায়গায় আমরা জানি যে একটা প্রজেক্ট করেই পুরা মানিস্টেকের বস হয়ে গেলেন। নট লাইক দ্যাট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসলে এত সোজা না। তো ডেফিনিটলি এখানে যথেষ্ট জিনিস শেখার আছে, টাইম স্পেন্ড করার আছে। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট যে অ্যাডভাইসটা সেটা হচ্ছে ফয়সাল অলরেডি বলে ফেলছে, সেটা হচ্ছে পেশেন্স মানে ধৈর্য। এখানে ধৈর্য ধারণ করার বিকল্প কিছুই নাই। মানে অধৈর্য হলে আরে এটা হইতেছে না কেন? আমি পারতেছি না কেন? কালকেই তো শিখলাম। ট্রাই, জাস্ট ট্রাই, রাইট কোড, কোড লিখে একটু ইয়া করে কনসোল লক করে দেখা। এরর হইলে কেন এরর হচ্ছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করা। কারণ ডিবাগিং কিন্তু একটা ইঞ্জিনিয়ারের অনেক বড় কোয়ালিটি। ডিবাগিং মানে কোন একটা জায়গায় প্রবলেম হইছে, কি প্রবলেম হইছে এটা বুঝতে পারা, হ্যাঁ? দেখে বুঝতে পারা। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ জানতে হবে। আর এইভাবে যদি আমরা একটু ধৈর্য ধরে করতে পারি, আমার মনে হয় যে আম ১ বছর লাগার কথা না একটা মানুষের ভালোমতো যদি রেগুলার আমি ২-৪ ঘন্টা করে সময় রাখি, তো I believe রেগুলার ২-৪ ঘন্টা করে করলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই যদি পেশেন্স থাকে, আমার ডেডিকেশন থাকে, আমি ডেফিনিটলি ইনশাআল্লাহ একটা ভালো ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবো। সো গ্রেট, থ্যাংক ইউ ফয়সাল। আরেকটা আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা হচ্ছে, আম মানস্ট্যাক পার্সোনালি আপনার কাছে কেমন লাগে? সো ফয়সাল, তোমার কাছে পার্সোনালি মানস্ট্যাক কেমন লাগে? okay, sounds good. MERN stack প্রথম দিকে ডেফিনেটলি আই এনজয়েড ইট। মানে লাইক মানে নূরবা যেটা অনেক কিছু বলছে লাইক ডেটাবেস, ডকুমেন্ট, ডিবি, তারপর কোড, নোড এন্ড এভরিথিং। বাট আপনি যখন এটা শুরু করবেন কোড ওয়াইজ দেখবেন যে জাস্ট 10 লাইনের মধ্যে হয়ে গেছে সবকিছু। এন্ড ইউল বি ভেরি সারপ্রাইজ লাইক এত কম কাজের মধ্যে আই ক্যান অ্যাচিভ মোর, যেটা অন্য জিনিসে পসিবল না আর কি। রাইট, এই জন্য আমার মানসিকটাকে অনেক মজা লাগে জিনিসটা যে আমি লাইক আমার লাইক দেওয়ার ডেজ যেখানে আমার একটা আইডিয়া ছিল সকাল যে আমি একটা জিনিস বানাবো, I can literally just jump down right now and I mean within 2-3 hours I can have something ready and I can
put in like w.faisal.com আমি ডিপ্লয় করতে পারবো আর কি, মানে উইদিন লাইক 1-2 ঘন্টার মধ্যে, যেটা আমার এক্স্যাক্টলি। খুবই কনভিনিয়েন্ট এন্ড ফাস্ট লাগে আর কি, যেটা মানে এটাই। সো প্রথম থেকে একটু মজা লাগে, দ্য বিউটি, এটার বিউটি অনেক কিছু আছে অ্যাকচুয়ালি, লাইক যেমন রিয়াক্ট, যেটা রিয়াক্ট রিয়াক্ট যেমন অনেক ইম্পর্টেন্ট, মানে আপনি যেমন আজকে আই ওয়ান্ট টু বিল্ড আ ওয়েবসাইট, ফাইন আমি মার্ন করলাম, বাট কালকে লেটস আই ওয়ান্ট টু বিল্ড আ মোবাইল অ্যাপ, তখন দে সামথিং কল রিয়াক্ট নেটিভ, which is again সেম এক্স্যাক্টলি। কনসেপ্ট, সেম কোড, কিছুই নতুন কিছু শিখতে হবে না, ইউ ক্যান জাস্ট কুইকলি মেক আ মোবাইল অ্যাপ আউট অফ ইট, iOS অ্যান্ড্রয়েড আইপ্যাড সবকিছু সহজে এই বানাতে পারবেন নাকি। তারপর হচ্ছে নোড, নোট দিয়ে আপনি লাইক আজকে যেমন ওয়েবসাইট বানাচ্ছেন, কালকে ইউ ওয়ান্ট টু মেক আ ডেস্কটপ অ্যাপ্লিকেশন ফর উইন্ডোজ এন্ড আইওএস, ওটার জন্য সামথিং কল কোর্ডোভা, ওকে, ওটা দিয়ে আপনি সহজে বানাতে পারবেন আর কি। সো দ্য দ্য বিউটি অফ ইট ইজ লাইক আমি একটা জিনিস দিয়েই আই ক্যান ইজিলি জাম্প ইনটু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাফ ভেরি কুইকলি। আমার এটাই আমার জন্য, এন্ড এটার লার্নিংটা খুবই লাইক কম লার্নিং দিয়ে ইউ ক্যান লাইক কুইকলি বিল্ড আ লট অফ স্টাফ। সো আমার এটাই অনেক পছন্দ হয়। এন্ড বেস্ট আরেকটা জিনিস আমার যেটা why I love it is because using these fundamentals like functions, classes and everything, and যেভাবে এটা implement করা হয়, let's say কালকে if I want to learn Rust or like Golang, so they also have the same concept of like function and other stuff, right? So আপনি যখন আরেকটা ল্যাঙ্গুয়েজে সুইচ করবেন তখন আপনার অনবোর্ডিংটা খুবই ইজিয়ার হয় আর কি। সো বিকজ ইউর ফান্ডামেন্টালস আর অলরেডি দেয়ার, সো আপনি যখন রাস্ট শিখবেন বা গোল্যাং শিখবেন বা অন্য কিছু শিখবেন, দেখবেন যে সবকিছু ইট উইল বি ভেরি পরিচিত ফর ইউ, লাইক এভরিথিং ইজ ভেরি ফ্যামিলিয়ার, যে আপনার আমি অলরেডি এগুলো করে ফেলছি, রাউটার যেভাবে বানিয়েছিলাম এক্সপ্রেসের মধ্যে, এখানে দেখছেন গোল্যাং এর মধ্যে সেম ভাবে করতেছে ওরা ওখানে আর কি। সো ইয়া আই পার্সোনালি লাভ ইট, মানে ইটস ডেফিনেটলি আই হাইলি রেকমেন্ডেড ফর এনিওয়ান আর কি। সো না, ডেফিনিটলি। আর যখন ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমার মনে আছে অনেক বছর আগে যখন ভ্যানিলা জাভা দিয়ে বানাইতেছিলাম, আমি শুরুতে শিখতেছিলাম। হোলি শিট! এটা কি? মানে এত কঠিন কেন? মানে হয়তোবা আমি জানতাম না এইজন্য কঠিন লাগতেছিল। ফয়সালদের কাছে অনেক ইজি ছিল। তো যেটা বলল যে যখন একটু জানবো সকালবেলা বসে মানে ৫টা-৬টার সময় উঠে মোটামুটি নাস্তা খাওয়ার আগেই মোটামুটি একটা ওয়েবসাইট বানায় ফেলা যায়। আর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এই জিনিসটা আমরা অনেক সময় ভুল করি যে, আমার কি পাইথন শেখা উচিত? সি প্লাস প্লাস জানি, এখন কি জাভাস্ক্রিপ্ট শিখবো? যদি জাভাস্ক্রিপ্ট স্ট্যাকে আসতে চাই বা পাইথন জ্যাঙ্গো স্ট্যাকে আসতে চাই, তো ডেফিনিটলি শেখা উচিত। কিন্তু যেটাই শিখি, ওইটার একদম কোর জিনিসগুলো ভালো করে। কারণ হইছে, সবচেয়ে ভালো জিনিস যদি আমি বলি যে হচ্ছে, তোমার নাম কি? রাইট? নাম। মানে আমরা যখন জন্মগ্রহণ করলাম তখনই নামটার সাথে পরিচিত। আমার বাবা-মা বা দাদা-দাদি নাম রেখে দিল, নাম = নূর। এটাকে ভ্যারিয়েবল বলি। এই কনসেপ্ট কিন্তু আল্লাহর দুনিয়ার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, রাইট? যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্নগুলা এগুলা কোন ল্যাঙ্গুয়েজে আলাদা? সব জায়গায়। যদি এইটা হয় তাহলে এইটা করো। এই লজিক কোন জায়গায় আলাদা? যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলোর কোর জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আলাদা। শুধু সিনট্যাক্স বা গ্রামার কোনোটার যেটা গ্রামার একটু আলাদা, হয়তো এটার গ্রামার আলাদা আর এটার গ্রামার হয়তো আলাদা। এই গ্রামারগুলোই শুধু একটু ডিফারেন্ট। আদার দ্যান দ্যাট আল্লাহর দুনিয়ার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনসেপ্টটা সেম। সো যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই শক্ত এবং মজবুতভাবে শিখতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার। এইটা জানলে, যেটা ফয়সাল বলল, আই থিংক কেউ যদি রিঅ্যাক্ট জানে, মোটামুটি ভালো জানে, তার ভিউ জানতে কয়দিন লাগতে পারে? প্রবাবলি ৭ দিন ফয়সাল? প্রবাবলি ২ দিনেই কনসেপ্ট পেয়ে যাবে। হ্যান্ডি হওয়ার জন্য ৭ দিন। রাইট। আ অসাম। আমাদের অডিয়েন্স থেকে আমি ২ টা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, একটা কোয়েশ্চেন সারফেস করছি। Does bongoDev provide all the things that you have told earlier like the step by step? হ্যাঁ, আমাদের MERN স্ট্যাকে যেটা এখানে যেভাবে বললাম, আমরা একেবারেই শুরু থেকে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত একটা যাই। কারণ হচ্ছে যে আ আমাদের স্টুডেন্টরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসে। মানে কেউ আসে হচ্ছে বাংলা পড়ছে, কেউ ইকোনমিক্স পড়ছে, কেউ ফিজিক্স পড়ছে। আবার কেউ হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কিন্তু হচ্ছে এই ওয়েব ডেভেলপমেন্টের জিনিসগুলো পড়ে নাই। তো আমরা স্টেপ বাই স্টেপ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, MongoDB, React, Node.js, GitHub এর বেশ খুব ইন ডেপথ পড়াই আমরা। তারপর CI/CD পাইপলাইন পড়াই। আবার AWS এর বেসিক কনসেপ্ট দেই। কারণ ওই যে বললাম, একটা সার্ভার রিলেটেড, ওয়েব সার্ভিস রিলেটেড আইডিয়া থাকা উচিত। হ্যাঁ? তো ওখানে বেসিক যেন আইডিয়া থাকে যে ওখানে মেশিনগুলো কিভাবে লঞ্চ করে, তারপর হচ্ছে স্টোর করে কোথায়, অ্যাক্সেস ম্যানেজমেন্ট করে যেটাকে IAM বলে। এই জিনিসগুলো আমরা ডিটেইলস ধারণা দেই। যাতে আপনারা, ওই যে একটাই আমাদের উদ্দেশ্য হচ্ছে, আ মানে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা বঙ্গডেভে সলভ করার চেষ্টা করছি, ২ টা জিনিস। একটা হচ্ছে বিগিনার বা যারা সেলফ টট বা অন্য ডিপার্টমেন্ট থেকে আসছে তাদের পেইন পয়েন্ট।
এটাকে সলভ করার চেষ্টা করছি। এবং বিগিনাররা যেন বিগিনার না থাকে। কারণ খুব কম অর্গানাইজেশনই আছে বাংলাদেশে যারা বিগিনারদেরকে হায়ার করে। হ্যাঁ? আর তো এটা গুড থিং যে আমাদের অপটিমাইজলিতে যথেষ্ট ইন্টার্ন নেয়, বিগিনারদেরকে হায়ার করে, কিন্তু অনেক অর্গানাইজেশনই কিন্তু করে না। তো করে না, তাহলে তারা যাবে কোথায়? কারণ এটা স্বাভাবিক। হয়তোবা আমার একটা যদি সফটওয়্যার কোম্পানি থাকতো, আমি চাইতাম ৫ জন মানুষকে হায়ার করব, কালকে থেকে সে কোড করা শুরু করবে। বিগিনাররা আবার এখানে কোত্থেকে পাবে? তো আমরা এমনভাবে এই জিনিসগুলো করাই। তারপর হচ্ছে আমাদের ইনটেনসিভ জব প্রিপারেশন ট্রেনিং সেকশন আছে লাস্টের ২ মাসে। যাতে করে ছেলেমেয়েরা মানে বুঝতে পারে যে অর্গানাইজেশনে কিভাবে কাজ করতে হবে। তারপর আমাদের গ্রুপড কোলাবোরেটিভ ওয়েতে প্রজেক্ট করানো হয়। কারণ ওই যে বললাম, কোম্পানিতে গিয়ে ১ জন করে না, ৩ জন মিলে করে। তো এই জিনিসটা আমরা bongoDev-এও করাই, যাতে ৩ জন মিলে কাজ করে তারা একটা গ্রুপ বা একটা টিমে কাজ করার অভ্যাস থাকে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। আর এছাড়া আরেকটা যেটা বড় প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করতেছি bongoDev-এ, সেটা হচ্ছে যে মোটামুটি আমাদের সাধারণত ৩ ধরনের জব আছে। অফিসিয়াল জব, রিমোট জব আর মার্কেট প্লেস থেকে। তো অফিসিয়াল জব, রিমোট জব আর মার্কেট প্লেসের কথা তো বাদই দিলাম। ক্লায়েন্টরা হচ্ছে বাংলাদেশের বাইরে। হ্যাঁ? তারা কেউ চাইনিজও বলবে না, জাপানিজও বলবে না। তারা বলবে ইংলিশ প্রথমত। আর বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে এদের মধ্যে 95% কোম্পানিতে ইংলিশে ইন্টারভিউ দিতে হয়। তো এখন আমরা তো ইংলিশ শিখি নাই। আমিও অত ভালো ইংলিশ জানি না, জানতাম না। তো এখন চাকরির ইন্টারভিউ দিতে গেলে তো অবস্থা টাইট। টেল সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এই তো একবারে হালুয়া টাইট। আমি বলতেই পারতেছি না। তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা ইংলিশও কমিউনিকেশন স্কিল প্র্যাকটিস করাই। যাতে করে এখন ইংলিশে তো জাহাজ বানানো সম্ভব না। ভালোমতো ইংলিশ শিখতে গেলে ২-৪ বছর লাগতে পারে। কিন্তু একটা কমিউনিকেশন স্কিল, কিভাবে একটা জিনিসের অ্যান্সার দিতে হয়, কমন জিনিসগুলো কিভাবে বলতে হয়, কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, তার রিজিউমি কিভাবে লিখতে হয়, তারপর হচ্ছে কোন সময় কি বললে কি ধরনের অ্যান্সার দিতে হয়। এই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে আমরা কম্প্রিহেন্সিভ প্রফেশনাল ইংলিশ ট্রেনিং রাখছি। এবং হ্যাঁ, এই জিনিসগুলো আপনার কোশ্চেনের ডিরেক্ট অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমরা এই জিনিসগুলো করাই। তারপরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আ এটা কি? আম এটা শো করি। ওকে। ভাইয়া, কেউ যদি কোনো ল্যাঙ্গুয়েজ না জানে, ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে কি তার জন্য স্ট্রেট জাম্প করা ঠিক হবে? লাইক ইউ হ্যাভ এ ডিটেইলড কোর্স ফর বিগিনার্স অন MERN, যেখানে HTML, CSS ও কভার করা হবে। এটা কি এমন কারো জন্য ইফেক্টিভ হবে যে একদমই কোনো ল্যাঙ্গুয়েজ জানে না, লাইক C++? আমি একটু আগে যেটা বললাম, আমাদের আ স্টুডেন্টরা একদম বিগিনার থেকে আমরা, কেউ যদি ইন্টারমিডিয়েটেও আসে, তাদেরকে ধৈর্য ধরে কষ্ট করে আমাদের স্টুডেন্টদের সাথে বা আমাদের ক্লাসগুলো করতে হয়। কারণ আমরা একবারে বিগিনার ফ্রেন্ডলি। আমরা 0 থেকে শুরু করি। আমরা ইভেন এইটাও ডেফিনিশন দেই, HTML কি, CSS কি, JavaScript কি। HTML, CSS, JavaScript কিভাবে ওয়েবে কাজ করে একদম 0 আইডিয়া থেকে। ওয়েব কিভাবে কাজ করে। তো কারণ আমরা জানি না আমাদের কোন লেভেলের স্টুডেন্ট আছে। তো আমরা সেই ধারণা না করে আমরা ধরে নিচ্ছি আমাদের স্টুডেন্টরা কিচ্ছু জানে না। তাদেরকে ক, খ যেভাবে শিখায় সেইভাবে একদম শুরু থেকে পুরা যে প্রজেক্টের আমাদের কারিকুলাম আছে ওইটা আমরা শেষ করি। আর হ্যাঁ, আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানেন, কোনো সমস্যা নাই। আমাদের কোর্সগুলো একদম আমরা 0 থেকে যেহেতু করাই, সো ডেফিনিটলি এটা আপনার জন্য হবে আরকি। সো আম আরেকজন বলেছে প্রবাবলি আগের অ্যান্সারটার জন্য থ্যাংকস এ লট ভাইয়া। তো আমাদের আর কিছু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আ আমরা ছিলাম হচ্ছে MERN স্ট্যাক পার্সোনালি আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, আমাদের ফয়সাল ভাইয়ের কাছে MERN স্ট্যাকটা ভালো লাগে। সে অলরেডি হেসে, হেসেই বলে ফেলছে এই জিনিসটা। ওকে, এটারও অ্যান্সার মনে হয় আমি এক্ষুনি দিয়ে দিলাম। আরেকজন করেছিলেন যে আপনাদের MERN অ্যান্ড পান স্ট্যাক কি একেবারে বিগিনার ফ্রেন্ডলি? ইয়েস, আমরা 0 থেকে শুরু করি, এটা একেবারে বিগিনার ফ্রেন্ডলি। এখন এটারও মনে হয় পার্সিয়াল অ্যান্সার আমরা দিয়ে দিছি যে পাইথন নাকি জাভাস্ক্রিপ্ট কোন দিকে যাওয়া উচিত? ফয়সাল, প্রবাবলি এটা তুমি অ্যান্সার ভালো দিতে পারবা। শিওর। I mean, I think আমরা অলরেডি এটা কভার করেছি। লাইক I'll try to answer আরকি যে মানে এটা লাইক ডেফিনিটলি প্রেফারেন্স এর উপর নির্ভর করে এন্ড আদার স্টাফ। বাট ডেফিনিটলি যেমন জাভাস্ক্রিপ্ট এর মানে দুইটারই প্রোস এন্ড কনস আছে। জাভাস্ক্রিপ্ট as we spoke, once like আপনি টাচ মানে অনেক জলদি you can build a website and you can always grow। আপনি মোবাইল অ্যাপ দিয়ে
ওদিকে যেতে পারবেন। তারপর আপনার লাইক ডেস্কটপ অ্যাপ বানাতে পারবেন, অনেক কিছু। Whereas Python is more like if you learn Python is definitely good. তারও অনেকগুলো pros আছে, like you can always learn to machine learning, AI, ওদিকে যদি আপনার ইন্টারেস্ট থাকে তখন আপনি ওদিকে যেতে পারবেন। And then অনেক সার্ভার রিলেটেড স্টাফ, লাইক যেটা ফর এক্সাম্পল স্যালারি, জব কিউইং, এমন অনেক কিছু আর্কিটেকচার জিনিস যেগুলো ওদিকে পাইথন ইজ মাচ বেটার আর কি। বাট আপনি লাইক বাট ইউজুয়ালি পাইথনের স্কোপটা কারেন্টলি ইজ মোস্টলি টুয়ার্ডস ব্যাক এন্ড অ্যান্ড অনলি লাইক স্মল স্কেল আর কি। ইউজুয়ালি মানে ইউজুয়ালি ফর বিগিনার্স, লাইক যারা হু আর সিকিং ফর জবস, হু ওয়ান্ট টু ল্যান্ড আ জব ভেরি কুইকলি, হু ওয়ান্টস টু নো দ্য হোল স্ট্যাক ভেরি কুইকলি, তাদের জন্য ইউজুয়ালি পাইথন ইজ নট প্রিফারেবল, ইউজুয়ালি জাভাস্ক্রিপ্ট ইজ মোর প্রিফারেবল। বাট আপনি যখন একটু অ্যাডভান্স হয়ে যাবেন, লাইক লেটস সে ইউ নো হাউ টু মেক আ ওয়েবসাইট, you know how to build back end stuff, and then তখন Python will be more lucrative তখন, because you want to specialize on something, or you want to do something is more better. So তখন Python is makes more sense আর কি। So it's entirely মানে entirely আপনার প্রেফারেন্স আর কি, like in terms of like if you like it, which is easier for you, আপনি কোন দিকে যেতে চান ক্যারিয়ার রিলেটেড, এটাই in short. এক্সাক্টলি। আর এটা হচ্ছে পছন্দের ব্যাপার আসলে। তো ফয়সাল যেটা বলল, আর পাইথনের আরেকটা জিনিস সুবিধা হচ্ছে যে জ্যাঙ্গো যদি আমরা পাইথন অ্যান্ড জ্যাঙ্গো করি, হ্যাঁ? তখন হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের জায়গাটাও আমাদের এক্সপ্লোর হয়ে গেল। নতুন এডিশন হলো। আর এর সাথে হচ্ছে যেটা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং পাইথন বলল, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে আপনাদের চ্যাট জিপিটি নিয়ে এত কথা বলতেছেন। তো ওখানে পাইথনের ডেফিনিটলি খুব ভালো একটা দখল আছে। আর আসলে প্রস অ্যান্ড কনস মানে সুবিধা অসুবিধা মিলাই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনার যেটা ভালো লাগে, আই থিংক শুধুমাত্র একটা ট্রাই না করে আমি জাভাস্ক্রিপ্ট শিখতেছি, আপনি ভালোভাবে শেখা হয়ে গেলে পাইথনটা একটু ট্রাই করে দেখেন। বা আমি পাইথন শিখতেছি, ভালোভাবে পাইথন শেখা শেষ, জাভাস্ক্রিপ্টটা ট্রাই করে দেখেন। দেখে যেটা ভালো মনে হয়, আমার মনে হয় যেকোনো একটাতেই যাওয়া উচিত। তবে ল্যাঙ্গুয়েজে সাধারণত আম মানে আমাদের ফয়সাল বা আমাদের অন্যান্য আরো যারা আমরা এক্সপার্টের সাথে কথা বলেছি, আসলে ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ তেমন কোনো করে না আরকি যে এইটাই শেখা উচিত, ওইটা শেখা উচিত। কোনো এক্সপার্টরাও কখনো দেয় না। সবাইকে আমি নিজেও হাজারবার এই কোয়েশ্চেনগুলা করছি। আমি প্রচুর YouTube দেখছি যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। তো সবাই কিন্তু লাস্টে একটাই দেয় যে হচ্ছে এনিথিং, যেকোনো একটা, এনিওয়ান। একটা শেখো ভালো করে, বাট ওইটার একটু ফিউচারগুলো চিন্তা করে পাইথন শিখলে পাইথনের কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে, জাভাস্ক্রিপ্ট শিখলে জাভাস্ক্রিপ্টের কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসগুলো একটু সুস্থ মাথায়, ঠান্ডা মাথায় এনালাইসিস করে, বা তুমি আমি কি হইতে চাই ফিউচারে, এইটা চিন্তা করে একজন সিনিয়রের সাথে বা একজন মেন্টরের সাথে কথা বলে তারপরও পছন্দ করা যেতে পারে। বাট ইউ ক্যান গো উইথ এনিওয়ান লাইক পাইথন অর জাভাস্ক্রিপ্ট। ফিল ফ্রি, যেটা ভাল লাগে। না পারলে যে আমি ডিসাইড করতে পারতেছি না, একটা কয়েন নিয়ে টস করো, হেড হচ্ছে পাইথন, টেইল হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেইটা ওঠে জাস্ট গো উইথ দ্যাট, জাম্প ইনটু ইট। আই এম কিডিং। জাস্ট একটু বিবেচনা করে চিন্তা ভাবনা করে করা উচিত আরকি। হ্যাঁ। তো যেকোনো একটা দিয়ে চলবে। দেখি আমাদের কোশ্চেনদের মনে হয় আরেকটা করবে আছে। আম আমাদের আমাদের অডিয়েন্সরা একটা কোশ্চেন করেছে। সরি টু আস্ক এগেইন। অ্যাকচুয়ালি হাউ মেনি মান্থস টু লার্ন অ্যান্ড গেট এ জব উইথ MERN স্ট্যাক ইফ আই হ্যাভ প্যাশন উইথ ইট? ভেরি গুড কোশ্চেন। আ প্যাশন থাকলেও আবার আরেকটা জিনিস হয় এখানে। আম উম ফয়সাল বলব নাকি আমি এটার অ্যান্সার দিব আরকি? কি মনে হয়? বা No, গো please উইথ go দ্যাট। ahead, please go ওকে, ahead, ওকে, please. ওকে, অলরাইট। সো যেটা হয় যে আসলে কতদিন সময় লিখতে পারে? তো ইউজুয়ালি আমি যেটা বললাম, মিনিমাম ৪ থেকে ৬ মাস এটা লাগে। আবার এটা ডিপেন্ড করে যে মোটামুটি মডারেট লার্নার, আমাদের ৩ ধরনের লার্নার আছে। বিগিনার মানে আ আ বিগিনার লেভেলের লার্নার, বা মানে খুব সময় লাগে একটা জিনিস বুঝতে, ২-৪ বার বুঝতে হয় এমন। আবার কেউ আছে ইন্টারমিডিয়েট বা মডারেট লার্নার, যারা একটু মোটামুটি কুইক বোঝে। আরেকটা আছে কুইক লার্নার। বলতেই কলিখাতা বুইঝা যায়। মানে অনেক কিছু কুইকলি নিতে পারে। তো কুইক লার্নার এর জন্য হয়তো এটা একটু কম সময়ে আসবে। ৩ মাস হতে পারে, ৪ মাস হতে পারে টোটাল মার্ন স্ট্যাক প্রসেসটা। আবার যারা মডারেট লার্নার তাদের জন্য হয়তো ৪ থেকে ৬ মাস। আবার যারা একেবারেই স্লো লার্নার তাদের আবার ১ বছরের মতো লাগতে পারে। আবার ২ বছরও লাগতে পারে। এটা ডিপেন্ড করে আ আপনি কতটুকু প্যাশনেট। খালি প্যাশন হলে হবে না। আপনি প্যাশনের মধ্যে আবার আরেকটা জিনিস আছে, কেয়ারফুল লার্নিং। কেয়ারফুল লার্নিংটা হচ্ছে আমি যখন শিখছি, আমি কতটা কেয়ারফুলি শিখতেছি। জাস্ট খালি দেইখা গেলাম, ও এইটা, আচ্ছা ৪ মাসের মধ্যে হয়ে গেছে। কিন্তু কিছুই শেখা হইল না। আমি কোড করতেছি, বুঝে প্রত্যেকটা লাইন ধরে বুঝতেছি। একটা ফাংশন লিখলাম, এটা কিভাবে রিইউজ করা যাবে।
এই জিনিসগুলো ধীরে সুস্থে বুঝে, বুঝে তো ৪ মাস থেকে ৮ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে। এটা আপনি যেমন বললেন আপনি প্যাশন, আপনি কতটুকু টাইম দিচ্ছেন, আপনি কতটুকু কষ্ট করছেন। তো ইউজুয়ালি যদি ধরা যায় ৩ থেকে ৫ ঘন্টা টাইম দেয়া হয়, একজন মডারেট লার্নার হয়। আমার মনে হয় ৪ থেকে ৬ মাস যথেষ্ট তার জব পাওয়ার জন্য। ফয়সাল তুমি কি বলো? Yeah, absolutely. আমাদের এখানে হ্যাঁ, যারা মডারেট বা প্যাশনেট ইউজুয়ালি তারা 4 to 6 মান্থস এর মধ্যে হি বিকামস আ প্রো আরকি। আম ইয়া অসাম! আমাদের অডিয়েন্সরা আরেকটা কোয়েশ্চেন করেছে। সো সেটা হচ্ছে যে অ্যান্ড how can we use the AI artificial intelligence like ChatGPT বা অন্যান্য যেগুলো আছে যে professional growing up or productivity based on the present situation like ChatGPT has come আ খুব rapidly আসছে। So how can we utilize these kind of things, ফয়সাল? Yeah, sure. আমি ট্রাই করি। সো আমি যেমন রিসেন্টলি লাইক whenever মানে আমি যখন কিছু একটা কাজ করতে যাই, লাইক ফর এক্সাম্পল লাইক আই এম মেকিং আ বাটন, লাইক একটা বাটন ক্লিক করলে কিছু একটা আসবে। সো আমি রিসেন্টলি যেটা চেষ্টা করতেছি ইজ লাইক আমি ChatGPT আস্ক করি, "হেই, ক্যান ইউ জেনারেট ফর মি আ কোড with which I can make an interactable button?" সে আমাকে একটা স্যাম্পল কোড দেয়। সো নট লাইক আ proper code, but it's a sample code. For me, it's fine because I mean, so I want to just copy paste and just use it. But for a beginner, it's very helpful. You can actually understand how to. I mean, you can sometimes get answers to see how ChatGPT thinks, and usually it's a very good basic actually. Like for example, how to store it in an array. There's a lot of concepts. Like for example, let's say how to form a binary tree, or how to have a stack, like stack and queue. How was the difference between them? এইসব কনসেপ্ট গুলো ChatGPT থেকে if you just type in one chat, it gives a very nice answer actually. So for beginners যারা একটু like who are from zero, for them it's a very nice like a land to actually explore এইসব concept and to quickly get to know all of this আর কি। And in fact আপনার যদি like I'm sure for a lot of beginners যারা who are building a small website, you can easily ask like, hey, can you give me a jQuery দিয়ে I want to have a small button, কিভাবে এটাকে অন ক্লিক করবো, সে একটা স্যাম্পল কোড দেয় আর কি। ইনফ্যাক্ট এই সেম প্রসেসটা ইভেন I follow it right now, like even though I'm coding for a lot of time, to make my work more faster I actually use ChatGPT. Sometimes there's something called GitHub Copilot, Copilot, sorry. There's a tool called Copilot. If you use that, it's even more better. It gives you codes and everything very nicely actually. So yeah, definitely use like this for things. Anur, up to you. ইয়া হ্যাঁ। ডেফিনিটলি। আর ChatGPT এর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে শুধু কোডের ক্ষেত্রেই না, আম আমি আম আমার ইউনিভার্সিটিতে বা কোথাও একটা অ্যাপ্লিকেশন দেবো। সো আস্ক ChatGPT যে অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাবসেন্স বা হাবিজাবি এরকম। এটা খুব সুন্দর করে দিয়ে দেয়। আর যেটা হচ্ছে যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ChatGPT স্টিল বাচ্চা অবস্থায় আছে। আ তাকে ট্রেন করা হচ্ছে। সে অনেক স্মার্ট। কোনো একটা কিছু করলে আবার যদি রিজেনারেট করতে বলি আমরা, সে ওটাকে আপডেটেড করে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করে। বাট স্টিল ChatGPT লার্নিং। সো বাচ্চা অবস্থায় থাকলেও আই বিলিভ এটা আরো অনেক স্মার্ট হয়ে যাবে। কিন্তু সবচেয়ে ইম্পোর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে আমি একটা লিস্ট সম্পর্কে জানি না, একটা অবজেক্ট সম্পর্কে জানি না। এটা ChatGPT কে জিজ্ঞেস করলে সে আমাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছে। তারপর একটা প্রবলেম দিয়ে দিচ্ছি, ChatGPT কিন্তু ওটা সলিউশন করে দেওয়ার ট্রাই করতেছে এবং মেক্সিমাম ক্ষেত্রে সেটা কারেক্ট অ্যান্সার। কিন্তু এই জিনিসটা যদি আমি Google এ করতে যাইতাম, হয়তোবা Stack Overflow তে অনেকগুলো সলিউশন দেখতে হইতো বা বিভিন্ন জায়গায় যেয়ে আমার খুঁজে বাইর করতে হইতো, হ্যাঁ? তো ChatGPT এই জায়গাটায় আমাদের লাইফকে অনেক ফাস্টার করে দিচ্ছে। ইভেন ChatGPT তে যেয়ে যদি বলি আমি ক্রিয়েট আ পোর্টফোলিও, হ্যাঁ? ক্রিয়েট আ বিগিনার্স পোর্টফোলিও, হ্যাঁ? পোর্টফোলিও ওয়েবসাইট উইথ HTML, CSS। ChatGPT কিন্তু ধাপা ধাপ সুন্দর করে নামায় দিবে। দেয়ার পর সে একটা দিয়ে দিল। আমার কিন্তু ০.৫ ঘন্টা ধরে কোড লিখতে হইল না। হ্যাঁ? ১ম এ ডক টাইপ, তারপর হচ্ছে হেড, তারপর বডির মধ্যে লিস্ট এনে আমার হচ্ছে বা একটা ন্যাভবার বানানো, ফুটার বানানো। এই কাজগুলো কিন্তু ChatGPT খুব সহজেই করে দিল। দিলে এটা আমি জাস্ট নিয়ে যদি আমি জানি তাহলে আমি শুধু একটু টুইক করে নিলাম। এভাবে কিন্তু অনেক লাইফ ইজি হয়ে যাচ্ছে বা একটা স্পেসিফিক প্রবলেম ChatGPT কে দিলাম, সেটা সলিউশন দিয়ে দিল। ওই সলিউশনটা দেখে নট নেসেসারিলি এক্সাক্টলি ওই সলিউশনটা করতে হবে। কিন্তু আমরা আইডিয়া নিতে পারি যে ChatGPT থেকে এভাবে পাইলাম আমি, পাওয়ার পর আমি এখন বুঝছি এই জিনিসটা, এখন কাজে লাগাবো। তো এইভাবে কিন্তু আমাদের মানে লিটারালি ওয়েব ডেভেলপাররা অনেক সময়
ধরেই যারা স্ট্যাটিক ওয়েবসাইট বানায় তারা সারাদিন ধরে কোড করতেছে। তারা কিন্তু এরকম 10 দিন ধরে একটা জিনিস যদি বানাইতে লাগতো, এটা কিন্তু একদিনে এখন বানায় ফেলা সম্ভব। এইভাবে ChatGPT আমাদের এফিসিয়েন্সি বাড়ায় দিচ্ছে। এখন এই জিনিসগুলা যদি আমি অ্যাডাপ্ট না করি, অ্যাডাপ্ট না করলে সমস্যাটা যেটা হবে, ফয়সাল আর আমি একই জায়গায় কাজ করতেছি, হ্যাঁ? নূর ভাই কোনো কিছুই শিখতে চায় না নতুন কিছু, নূর ভাই সমস্যা। আর ফয়সাল প্রতিদিন আপডেটেড থাকে। তো ফয়সাল যেটা করবে, নূর ভাই একটা ওয়েবসাইট গড়িমসি কইরা ৫ দিনে বানাবে কথার কথা। ওয়েব অ্যাপের কথা বলতেছি না কিন্তু ওয়েবসাইটের কথা বলতেছি যেমন nursiddiq.com এই ধরনের। ৪ দিন ৫ দিন ধরে বানাবে। ফয়সাল স্মার্ট, ও সবসময় টেকনোলজির সাথে আপডেটেড থাকে। ও সকালবেলা আইসা বিন্দাস একটা হেডফোন লাগায় গান শুনতে, শুনতে কফি নিয়া ও ChatGPT থেকে জিনিস নামায় নিল, নিয়া ওয়েবসাইট বিকালবেলা দিয়ে বসরে দিয়ে জমা দিয়ে দিল। বস বিকালবেলা আইসা বলবে, "কি নুরু মিয়া, ফয়সাল একদিনেই বানায় ফেলায়। তুমি কি করো? ৫ দিন লাগে কেন?" এটা একদম ভাইয়া সলিড এক্সাম্পল দিচ্ছি। এই কাজগুলাই হবে আরকি। ব্যাপার না আমাদের চাকরি চলে যাবে। কিন্তু আমাদের এফিসিয়েন্সি বাড়াইতে হবে। এইভাবে আমরা ChatGPT থেকে আমাদের লার্নিং হোক, আমাদের কাজের মধ্যে হোক, আমরা কিন্তু আমাদের এফিসিয়েন্সি বাড়াইতে পারি আরকি। এটা ডেফিনিটলি একটা হেল্পফুল। এত সুন্দর কেউ জিনিস ছিল নাকি, "ভাই আমার এইটা কইরা দাও।" সে সুন্দর করে কইরে দিতেছে। মানে এর চেয়ে মজার জিনিস হয় না আমার মতে আরকি। আর আমাদের Yeah, আরেকজন one thing to হ্যাঁ, add. বলো Sorry, ভাইয়া। I just one thing to add. Yeah, sure. So I think I want to emphasize on one thing. যেটা হচ্ছে আপনি যে একটু আগে যে বলছিলেন যে ChatGPT is still a baby. So whatever it says, like we should মানে take into account, but do not take it as source of truth. আরেকটু পড়াশোনা করুন মানে and I think নূর ভাই বারবার বলছে যে take the example code and you took it to the actual thing. That's because ChatGPT even today is not accurate, like not 100% accurate, but it's sometimes 80 to 90% accurate. So that 10 to 20% inaccurate, try to study upon them, একটু সার্চ করবেন, দেখবেন যে it's actually real or not, and then তারপর এটাকে অ্যাডাপ্ট করা আর কি, এটাই বলবো। ডেফিনিটলি মানে ChatGPT যে ভুল করে, যদি ভুল করে, এই ভুল ধরার জন্য তো কিছু নলেজ থাকতে হবে আমাদের। সো ওইটার জন্য নিজেকে একটু স্ট্রং হতে হবে। আর ২ টার যদি কম্বিনেশন হয়, আমার কাছে মনে হয় পড়াশোনাও অনেক ফাস্টার হবে, আবার হচ্ছে কাজও অনেক ফাস্টার হবে আরকি। আর যেহেতু যদি আমরা আগে থেকে বেসিক জিনিসপত্র জানি বা মোটামুটি জিনিসপত্র জানি, তো ChatGPT হয়তোবা এখন ভুল করতেছে, সামনে হয়তো কম ভুল করবে। তো সেই ভুলগুলো আমরা চট করে দেখে যদি আপডেট করে ফেলি, তাইলেই তো হয়ে গেল। প্যাটার্ন তো পেয়ে যাচ্ছি আমরা ChatGPT থেকে। দিস ইস দ্য বিউটিফুল পার্ট অফ ChatGPT। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে, থ্যাংকস এ লট, হিউজ থ্যাংকস ভাইয়া ফর অ্যানসারিং অল মাই কোয়েশ্চেনস। আই হ্যাভ এটা কোয়েশ্চেন না, আমাদেরকে থ্যাংকস জানানো হয়েছে। আই হ্যাভ অলরেডি রেজিস্টার্ড টু bongoDev MERN Stack কোর্স। আই অ্যাম হোপিং আ লট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের MERN Stack এর কোর্সটা হচ্ছে ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে। সো আপনার জন্য শুভকামনা রইলো। আর হোপফুলি আপনি আপনার এক্সপেক্টেড রেজাল্ট আমাদের এই MERN Stack কোর্সটা থেকে পারবেন। আর ডিয়ার অডিয়েন্স, আপনারা যারা চিন্তা করছেন কোর্স করবেন বা ভর্তি হবেন, ফিল ফ্রি টু জয়েন, এনরোল। আর আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই লেভেলে একটা তৈরি করার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আই বিলিভ আমাদের আর কোনো তেমন কোশ্চেনও নেই। আর আমাদের সময়ও অলরেডি শেষ হয়ে আসছে। সো ফয়সাল, তোমার জন্য, তোমার আমাদের অডিয়েন্সদের জন্য আ লাস্ট কি অ্যাডভাইস, যে অ্যাডভাইসটা কাজে লাগতে পারে? মানে তুমি তো ডেফিনিটলি তোমার লাইফে হয়তোবা অনেক হার্ডলস ছিল অনেক সময় শেখার ক্ষেত্রে। তো সেই জায়গাটাতে তোমার কাছে কি মনে হয় যে আ আমাদের অডিয়েন্সদের জন্য তোমার পরামর্শ কি হবে? যারা একেবারেই বিগিনার, তারা কিভাবে মানে কনসেনট্রেশন রাখতে পারে, হতাশ না হয়ে যায়? কোনো অ্যাডভাইস আছে এরকম? এটা মানে ডেফিনেটলি মানে লাইক এটা মানে again I think I mentioned before patience and keep practicing মানে even though yes we are being very optimistic আমরা বলতেছি 6 মাসে 4 মাসে হয়ে যাবে and everything, but it all like it all boils down to your hard work, your patience, your dedication. অ্যান্ড মানে অ্যান্ড আই এম শিওর আপনি যতই ডেডিকেটেড থাকেন বা যতই কন্ট্রিবিউট করেন বা যতই হার্ড ওয়ার্ক করেন, ইউজুয়ালি বিগিনার স্টেজের মধ্যে আর একটু বেশি হার্ড ওয়ার্ক দেওয়ার লাগে অ্যাকচুয়ালি, বিকজ আপনি যখন হার্ড ওয়ার্কটা প্রথম দিকে যখন দিবেন তখন আপনার ফিউচারটা একটু ইজিয়ার হয়ে যায় আর কি, বিকজ ইউ নো এভরিথিং। সো এটাই বলবো যে লাইক জাস্ট গিভ ইউ হার্ড ওয়ার্ক, জাস্ট বি পেশেন্ট। আই এম শিওর তুমি লাইক আই এম শিওর ডিউরিং দিস কোর্স অফ দিস মান্থ স্ট্যাক আই এম শিওর আপনি অনেকগুলো প্রবলেম ফেস করবেন যে দিস ইজ নট ওয়ার্কিং, এটা উইন্ডোজে কাজ করতেছে না, এটা লিনাক্সে কাজ করতেছে না, a lot of errors. So always be patient and always be positive. Like there's always a solution out there. There's Stack Overflow, বা ask someone. There's a bongo like আমাদের bongo যে গ্রুপটা আছে ওখানে পোস্ট করবে যে hey I'm facing this issue, can anyone help me out? So always feel free to reach out, and I'm sure with this help and support
important with your dedication. I can assure you, Jay, like me myself, I'm from a triple E background, so you can already see, Jay, it's possible. Anyone can be really good. So yeah, it is just patience and dedication. It's my last word. অসম ডিয়ার অডিয়েন্স, একটু ধৈর্য ধরে পেশেন্স নিয়ে আর ডেডিকেশন দিয়ে আপনারা আপনাদের ড্রিম ফুলফিল করেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আর এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের ফয়সালের সাথে যে সেমিনারটি আছে, সেই সেমিনারটি একটু পরেই আমাদের লাইভে থাকবে আমাদের ফেসবুকে, ইউটিউবে এবং ফেসবুক গ্রুপে। ওখানে কমেন্ট করলে ফয়সাল এবং আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ফয়সাল ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে জয়েন করার জন্য। আর ডিয়ার অডিয়েন্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।